বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে। মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় বান্ধবী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরাঘুরির পর 7 মহিলা একসাথে মিলে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন ক্যানিং রেলগেট সংলগ্ন অফ সাইড ক্যাফেতে। সেখানে খাবারের গুণগত মান খারাপ হওয়ায় সেই বিষয়ে প্রতিবাদ করে তারা। ঘটনাটা আপনাদের সাথে অ্যাকচুয়ালি যখন আমরা গেছিলাম রেস্টুরেন্টে, আমরা অর্ডার করেছিলাম কফি। যাওয়ার সাথে সাথেই মানে খারাপ ব্যবহার করছিল, খিটখিট করছিল আমাদের সঙ্গে। একজন ছিল বাচ্চাটা একটু কাঁদছিল বলে খারাপ ব্যবহার করছিল, বিরক্ত হচ্ছিল, সেগুলো বাদ দিই। তারপরে আমরা অর্ডার করেছিলাম হট কফি আর কোল্ড কফি। যে হট কফিটা আমাদেরকে সার্ভ করেছে সেটা একদম ঠান্ডা আর খুব তেতো। আমি ওখানে গিয়ে বললাম, মানে কাউন্টারে গিয়ে, খাবারের গুণগত মান খারাপ হওয়ায় সেই বিষয়ে প্রতিবাদ করতেই রেস্টুরেন্টের মালকিন কেয়া বিশ্বাস ওই দুই যুবতীর উপর চড়া হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রেস্টুরেন্ট থেকে বের করে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের, চুলের মুঠি ধরে চলে মারধর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত দুই যুবতীকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাদের চিকিৎসা হয়। ওনার সাথে আমি গায়ের জোরে পারবো না, যদি আমি ওনাকে অ্যাটাক করি উনি মেরে আমার মুখ চোখ ফ্র্যাকচার করে দেবেন। তো সেই কারণে আমি ওনাকে গায়ে হাতই দিইনি। উনি যা মেরেছিলেন মার খেয়ে নিয়েছি। আপনাদের উপর কি উনি একাই, ছেলেটা না, কিন্তু উনি রাস্তায় বেরিয়ে এসে মেন রাস্তার উপর, গাড়ি ঘোড়া চলে মেন রাস্তার উপর, যদি রাস্তায় সিসিটিভি ক্যামেরা হয় আপনি দেখতে পারবেন কিভাবে মেরেছে। তো উনি আমার চুলের মুঠি ধরে মুখ খিঁচে রাস্তায় জোরে ফেলে দিয়েছে, মানে পুরো ওপর থেকে জোরে ফেলে দিতে আমার এই যে হাতের এখানটা ফ্র্যাকচার হয়ে গেছে প্রচন্ডভাবে, কোমরেও লেগেছে। মাঠ থেকে গেছিল এখন, ও তখন বাঁচাতে গেছে। ও যদি বাঁচাতে গেছে আমার থেকে বেশি ওকে মেরেছে। আহত দুই যুবতীকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করিয়ে গভীর রাতে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে ওই দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে। মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় বান্ধবী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তারা ঘোরাঘুরি করে ওই ক্যাফেতে খেতে গিয়েছিলেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।